মাইগ্রেন শুধু সাধারণ মাথা ব্যথা নয়, এটা আসলে স্নায়ুতন্ত্রের জটিল ব্যাধি। আজকের ভিডিওতে আপনাদের সাথে মাইগ্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য ও মাইগ্রেন কমানোর বাস্তবিক কিছু টিপস ও ঘরে বসে নিয়ন্ত্রণের কিছু উপায় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে বলি জেনেটিক সংযোগ নিয়ে। মাইগ্রেন প্রায় বংশগতভাবে পরিবারের মধ্যে চলে আসে। গবেষণায় দেখা গেছে যাদের বংশে মাইগ্রেন আছে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। অনেকে মনে করে মাইগ্রেন মানেই চোখে ঝলকানি, আলোর রেখা বা অদ্ভুত ভিজুয়াল সমস্যা দেখা দেয়। আসলে মাত্র 25 থেকে 30% রোগী এই অরা নামক সমস্যাগুলোর সম্মুখীন হন। এরপর রয়েছে হরমোনের প্রভাব। নারীদের মধ্যে মাইগ্রেনের প্রবণতা পুরুষদের তুলনায় প্রায় 3 গুণ বেশি। ঋতুচক্র, গর্ভাবস্থা বা মেনোপজের সময় হরমোন পরিবর্তনের কারণে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। মাইগ্রেনের সময় মস্তিষ্ক সাধারণত শব্দ, আলো বা গন্ধে অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে। এজন্য অনেক সময় হালকা আলো বা নীরব পরিবেশ রোগীদের আরাম দেয়। মাইগ্রেনের ব্যথা বাড়ার পিছনে খাবারের লুকানো ভূমিকা রয়েছে। চকলেট, ক্যাফেইন, লাল মাংস, পুরনো চিজ, এমনকি অ্যালকোহলও মাইগ্রেন ট্রিগার করতে পারে। আবার উপোস থাকা বা একেবারে অতিরিক্ত ক্যাফিন বাদ দেওয়া হঠাৎ করে মাইগ্রেন বাড়িয়ে দিতে পারে। চলুন এবার আপনাদের মাইগ্রেন ব্রেন ফগ নিয়ে জানানোর চেষ্টা করি। অনেক রোগী মাইগ্রেন আক্রমণের আগে বা পরে মনোযোগ কমে যাওয়া, ভুলে যাওয়া বা চিন্তাশক্তি ধীর হয়ে যাওয়ার অভিজ্ঞতা পান, যেটাকে মাইগ্রেন ব্রেন ফগ বলা হয়। মাইগ্রেনের সমস্যা বেড়ে যাওয়ার পিছনে ঘুম ও আবহাওয়ার প্রভাবও রয়েছে। অনিয়মিত ঘুম, অতিরিক্ত বা কম ঘুম, এমনকি তাপমাত্রা ও বায়ুচাপের পরিবর্তনও মাইগ্রেনের আক্রমণ ডেকে আনতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য হলো দীর্ঘমেয়াদী মাইগ্রেনে ভোগা কিছু মানুষের স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় বেশি হতে পারে। তবে শুধু মাথা ব্যথা নয়, বমি, মাথা ঘোরা, আলো বা শব্দ সহ্য করতে না পারা, এমনকি শরীরের কোনো এক অংশ অবশ হয়ে যাওয়া, এসবই মাইগ্রেনের অংশ হতে পারে। এবার নিশ্চয়ই আপনাদের জানতে মনে চাইছে, যেহেতু মাইগ্রেন পুরোপুরি ভালো করা সম্ভব নয়, তবে কি করলে মাইগ্রেন নিয়ন্ত্রণে আসে? মাইগ্রেন পুরোপুরি ভালো করা যায় না, তবে অনেক সময় জীবনযাপনের ছোট কিছু পরিবর্তন আক্রমণকে অনেকটা কমিয়ে দিতে পারে। চলুন আপনাদের কিছু বাস্তবিক টিপস ও ঘরে বসে মাইগ্রেন নিয়ন্ত্রণের উপায় জানাই। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও জাগার চেষ্টা করুন। অতিরিক্ত কম বা বেশি ঘুম মাইগ্রেন বাড়ায়। ঘুমানোর আগে মোবাইল বা কম্পিউটার ব্যবহার এড়িয়ে চলুন। খাবার বাদ দেবেন না, নিয়মিত সঠিক সময়ে খাবার গ্রহণ করুন। সম্ভাব্য ট্রিগার খাবার যেগুলো যন্ত্রণা বাড়ায়, যেমন চকলেট, ক্যাফিন, পুরনো চিজ, অ্যালকোহল, প্রক্রিয়াজাত খাবার নোট করুন। শরীর হাইড্রেটেড রাখুন। দিনে কমপক্ষে 8 গ্লাস পানি পান করুন। মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। মেডিটেশন, যোগব্যায়াম বা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ ব্যায়াম করুন। প্রতিদিন 15 থেকে 20 মিনিটের হাঁটা বা হালকা ব্যায়াম মাইগ্রেন নিয়ন্ত্রণে অনেক সহায়ক। খুব বেশি আলো বা শব্দে না থাকার চেষ্টা করুন। হঠাৎ গরম বা ঠান্ডার পরিবর্তন এড়িয়ে চলুন। সূর্যের তেজ বেশি হলে সানগ্লাস ব্যবহার করুন। মাইগ্রেন শুরু হলে মাথায় বা কপালে ঠান্ডা পানির সেঁক দিন। কেউ কেউ গরম পানির সেঁকেও আরাম পান। আপনার জন্য কোন ট্রিক্সটি কাজ করে ট্রাই করে দেখুন। নিরিবিলি অন্ধকার ঘরে শুয়ে পড়ুন। এছাড়া একটি ট্রিগার ডায়েরি রাখুন, যেটায় আপনি কোন খাবার, কাজ, আবহাওয়া বা পরিস্থিতির পর মাইগ্রেন হচ্ছে সেটা লিখে রাখতে পারবেন। কিছুদিন পর দেখবেন কোনগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে সেটা বুঝতে পারবেন। কিছু সাধারণ পেইন কিলার মাইগ্রেন আক্রমণের শুরুতে কাজে দেয়, তবে বেশি ব্যবহার করলে উল্টো মাইগ্রেন বাড়তে পারে।
তাই নিয়মিত বা গুরুতর সমস্যা থাকলে অবশ্যই নিউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন। তবে পরিশেষে এটাই বলবো, মাইগ্রেনের চিকিৎসা শুধুমাত্র ওষুধ নয়, জীবনযাপনের পরিবর্তন, যেমন নিয়মিত ঘুম, ব্যায়াম, স্ট্রেস ম্যানেজমেন্ট, ট্রিগার খাবার এড়ানো অনেক সময় ওষুধের চেয়েও বেশি কার্যকর হতে পারে। আরও নিত্য নতুন উপকারী ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকুন। ধন্যবাদ।